विवेक की ज्योति जलाओ मन में। মহাভারত নিয়ে আমাদের যে আলোচনা পর্ব চলছে সেখানে বার্বারিকের কথা একাধিকবার এসেছে। বার্বারিক ভীমের পৌত্র, ঘটোৎকচের পুত্র। মহাভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রক্ষেপ সংযুক্ত হয়েছে, কিন্তু স্কন্দ পুরাণের বার্বারিকের উপাখ্যান সেরকমই একটি প্রক্ষেপ হলেও অনেক অবাঞ্ছিত প্রক্ষেপগুলির তুলনায় এই বার্বারিকের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বার্বারিকের কাহিনীর সূত্রপাত হয় কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। একজন কৃষ্ণকায়, সুঠামদেহী, তীক্ষ্ণ দৃষ্টির যুবক যেন ঢাল নেই, তরোয়াল নেই, রণাঙ্গনে এসে হাজির হয়েছে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তার পিঠে 3টি স্বর, অর্থাৎ 3টি তীর রয়েছে এবং কাঁধে একটি সাধারণ দেখতে ধনুক। ধর্মযুদ্ধের জন্য সবাই যখন ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে তৈরি, তখন যেন অনেকটা এরকম বলা যেতে পারে যে ঢোলা পাজামা আর কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে কে এক বুদ্ধিজীবী যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছে। বার্বারিক কৃষ্ণকে জানালেন যে তিনি কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে অংশ নিতে চান। কথোপকথনের মাধ্যমে বোঝা গেল আপাত দৃষ্টিতে বার্বারিককে দেখে এই অতি সাধারণ মনে হলেও বার্বারিক যুদ্ধের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। জানা গেল বার্বারিকের কাঁধে আর ওই পিঠে যে 3টি তীর ঝুলছে, তার মধ্যে একটি তীর সমগ্র কৌরবের সৈন্যদলকে ধ্বংস করতে যথেষ্ট। সমস্ত পাণ্ডব সেনাকে শহীদ করতে একটি তীর যথেষ্ট। তারপরেও বার্বারিকের কাছে আরও একটি তীর অবশিষ্ট থাকে। আরও দারুণ ব্যাপার হলো, অন্যান্য অস্ত্রের মতো এই তীর খরচ হয়ে যায় না বা একবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যায় না। এমন একটা তীর, যার তীর তারই থাকে। শুধু যা কিছু ভালো বা খারাপ তীরের মালিক করতে চায়, তীর তাই করে আবার তীরের মালিকের কাছে ফিরে আসে। অতএব যুদ্ধ করতে গিয়ে বার্বারিকের অস্ত্র শেষ হয়ে যাবে না। যুদ্ধ শেষেও বার্বারিকের সমান ক্ষমতা থাকবে। অতএব বার্বারিকের কাছে যে শক্তি রয়েছে, সেই শক্তি বাইরে থেকে দেখা না গেলেও আদপে কৌরব পাণ্ডবদের সম্মিলিত সেনার শক্তির থেকেও সেই শক্তি অনেক বেশি। কিন্তু জানা গেল ধর্মযুদ্ধে বার্বারিক কোনো নির্দিষ্ট দর্শনের হয়ে যুদ্ধ করতে আসেননি। তিনি ধর্ম এবং অধর্ম বোঝেন না, তিনি শুধু বোঝেন দুর্বল এবং সবল। তিনি সবসময় দুর্বলের হয়ে লড়বেন। তা সে দুর্বল অধর্মের পক্ষেই থাকুক বা ধর্মের পক্ষেই থাকুক, তাতে বার্বারিকের কিচ্ছু যায় আসে না। যুদ্ধে যখন যে দল হারতে থাকবে, বার্বারিক তাদের পক্ষে যোগদান করবেন। দূরদর্শী কৃষ্ণ বার্বারিকের এই মানসিকতা জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সমগ্র মানব সভ্যতার জন্য কতটা বিপজ্জনক তা খুব সহজেই অনুধাবন করতে পারলেন। ধর্মযুদ্ধে শ্রীকৃষ্ণের পরোক্ষভাবে হলেও যে সক্রিয় অংশগ্রহণ, তার মূল কারণ ছিল যেভাবেই হোক ধর্মকে অধর্মের কবল থেকে রক্ষা করতে হবে। দূরদর্শী কৃষ্ণ জানতেন এ যুদ্ধে অধর্মের ক্ষমতা বেশি, কিন্তু ধর্মকে ছলে হোক, বলে হোক, কৌশলে হোক রাষ্ট্রের হিতে রক্ষা করতেই হবে। তাই তিনি সরাসরি না হলেও এই ধর্মযুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এমতো অবস্থায় শক্তিশালী কিন্তু গভীর দর্শন নেই এমন ক্ষমতাশালী কিন্তু দূরদর্শিতাহীন ব্যক্তি বার্বারিক এসে হাজির হলেন। দেখা গেল তিনি এমন কৌশলে তীর ছুঁড়তে পারেন, সে যেন অনেকটা একটা বুদ্ধিমান বক্তার যুক্তির মতো। এদিক দিয়ে ওদিক দিয়ে সাপের মতো এঁকে বেঁকে দেখা গেল এক তীরেই একটি বটবৃক্ষের লক্ষ লক্ষ পাতাকে এফোড় ওফোড় করে সে তীর আবার বার্বারিকের হাতে ফিরে আসতে পারে। শ্রীকৃষ্ণ বুঝে গেলেন সমাজের জন্য,
রাষ্ট্রের জন্য এই বারবারিকের মতো মানসিকতার বুদ্ধিমান কিন্তু গভীর দর্শনহীন মানুষজন কতটা বিপজ্জনক। এরা বিপজ্জনক কারণ এদের কাছে ন্যায়, অন্যায়, ধর্ম, অধর্ম, সমাজ এবং রাষ্ট্রের উচ্চতর স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ তার অনুভবই নেই। এদের শুধু রয়েছে অগভীর আবেগ, আর সেই আবেগের পাল্লা সবসময় টলমল টলমল করে। এই যেমন আজকের সময়ে প্রতিদিনের খবর দেখেই মোবাইল আর ইন্টারনেট কানেকশন থাকা বিখ্যাত ব্লগার বা বেশ কিছু বুদ্ধিজীবীরা যেমন দুর্বলদের হয়ে লড়াইয়ে নেমে পড়েন, অথবা কেউ কেউ আবার রাষ্ট্রের ন্যায়ের বিরুদ্ধে অনশনে বসেন, বহু স্বল্প বুদ্ধির জনগণদের নিয়ে আন্দোলন করেন, ভাঙচুর করেন, অনেকটা সেরকম আর কি। রাষ্ট্রের হিতে, বৃহত্তর স্বার্থে কি সিদ্ধান্ত নিতে হয় সেই বোধ এবং দর্শন এদের নেই। এরা আবেগে ভাসে, সাধারণ মানুষকেও আবেগে ভাসায়, কিন্তু এদের জন্যে রাষ্ট্রের এবং বৃহত্তর ন্যায়ের বড্ড ক্ষতি হয়ে যায়। কাদের কথা বলছি? আমার নাম উচ্চারণ করার দরকার নেই। বিবেক তীর্থের প্রত্যেক দর্শক অনেক বুদ্ধিমান। কেউ কেউ আমাকে বলেন, বিবেক তীর্থে আপনি যেভাবে বলেন সবাই বুঝবে না। সবার জন্য তো বিবেক তীর্থ চ্যানেল নয়, যাঁদের বোধ রয়েছে তাঁদের জন্যে। এক্ষেত্রে ইতিহাসের সেরা দূরদর্শী শ্রীকৃষ্ণ যে কাজটি করেছিলেন তা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ বারবারিকের শিরচ্ছেদ করিয়ে দিয়েছিলেন। যে গল্পটা রয়েছে সেটা অনেকটা এরকম। শ্রীকৃষ্ণ বারবারিককে বলেছেন, আমি তোমার কাছে একজন বীর যোদ্ধার মস্তক চাই। তুমি যদি তার ধড় থেকে তার মস্তক আলাদা করে আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি বুঝব ইতিহাসের পাতায় নাম লেখার মতো তুমি যথেষ্ট বীর একজন যোদ্ধা। বারবারিক তার ক্ষমতার অহংকারেই হোক, অথবা দূরদৃষ্টি এবং গভীর চিন্তাভাবনার অভাবেই হোক, অথবা কৃষ্ণের মতো একজন যুগপুরুষকে শ্রদ্ধার ফলেই হোক, নিজের বীরত্ব প্রমাণ করতে রাজি হয়ে যান। তখন কৃষ্ণ বারবারিকের মুখের সামনে এক দর্পণ ধারণ করেন। আয়নায় বারবারিক নিজের মুখ দেখে আত্মসমালোচনা করে, নিজের ভুল বুঝতে পারে এবং নিজের মাথাটিকে দেহের বাদবাকি সমস্ত কর্মেন্দ্রিয়গুলি থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্তে আসেন। শুধু মাথাটি থাকল, দেহের সাথে তার আর কোনো যোগ নেই। তবে এই যুদ্ধে বারবারিকের প্রভাব না থাকলেও শ্রীকৃষ্ণের আশীর্বাদে বারবারিকের মস্তিষ্ক জীবিত থাকার ক্ষমতা পায়। বারবারিক সব দেখতে পাবে, সব শুনতে পাবে, সব জানতে পারবে, কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই বলা হয়, মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ না করলেও যারা তা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিল তারা হচ্ছে সঞ্জয় এবং বারবারিক। সঞ্জয় একজন নিরপেক্ষ সাংবাদিকের ভূমিকা পালন করেছিলেন, আর বারবারিক যেন আজকের সেই জনগণের প্রতিনিধি যারা বিভিন্ন জায়গায় আবেগ বিহ্বল হয়ে নিজেদের দূরদর্শিতাহীন মতামত প্রচার করতে ভালোবাসে। সোশ্যাল মিডিয়া বা রাস্তা বা ধর্ণামঞ্চে তার সেই মতামত, তার সেই যুক্তিবান আদপে সমাজ এবং রাষ্ট্রের উপকারে আসছে না অধর্মকে শক্তি যোগাচ্ছে তার হিসেব তারা করতে পারে না। এই সমস্ত জায়গাতেই কৃষ্ণের মতো তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠিন হৃদয়ের কূটনীতিবিদ প্রয়োজন, যারা এই সমস্ত বারবারিকের অস্ত্রচালনার ক্ষমতাটা কেড়ে নিয়ে শুধু দর্শকের আসনে তাদেরকে বসিয়ে দেবে। তারা টিভির পর্দায় খবর দেখার মতো করে সম্পূর্ণ ধর্মযুদ্ধটিকে দেখবে, কিন্তু এই যুদ্ধে অনর্থক অংশগ্রহণ করে বিড়ম্বনার সৃষ্টি করতে পারবে না। এরকম দারুণ ক্ষমতাশালী, দারুণ কৌশলী বারবারিক বর্তমানে আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে। এরা অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিগত জীবনে জ্ঞানী, হয়তো সৎ, হয়তো প্রতিভাবান, কিন্তু ধর্মযুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত বিপজ্জনক।
বারবারিক একটি মানসিকতা, যে মানসিকতা দূরদর্শিতাহীন আবেগের নাম। চারিদিকে অধর্মের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধকে সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রত্যেককে অত্যন্ত সচেতন থাকতে হবে আজকে, যাতে আমাদের চেতনার মধ্যে বারবারিক মানসিকতা বাসা বাঁধতে না পারে। আর যদি আমাদের আশেপাশে বারবারিক মানসিকতার ব্যক্তিদের দেখা যায়, তাহলে তাদের অতি সত্বর নিরস্ত্র করে শুধুমাত্র দর্শকের স্থানে বসাতে হবে। যুদ্ধ শেষে বারবারিক বলেছিলেন, তিনি শুধু কৃষ্ণকে দেখেছেন, সমস্ত যুদ্ধে তিনি কেবল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখেছেন। তিনি দেখেছেন যে মরছে আর যে মারছে উভয়ই কৃষ্ণ। বারবারিকের এই পরম উপলব্ধি দ্রষ্টার স্থানে বসেই সম্ভব। গভীর দর্শন এবং দূরদর্শিতাহীন ক্ষমতা আর বর্তমানের যে মূল্যবোধহীন, গভীরতাহীন এই যে প্রচলিত সাধারণ শিক্ষা এবং প্রযুক্তির যে সহজলভ্যতা আমাদের চারপাশের সমাজে অনেক অনেক বারবারিকের জন্ম দিচ্ছে। ধর্মরক্ষার যুদ্ধে বারবারিকের উপস্থিতি অত্যন্ত বিড়ম্বনার। একটাই কথা মনে রাখতে হবে, নলেজ ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়েপন, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করে তুমি কাকে বাঁচাচ্ছ সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।